আসসালামু আলাইকুম কাছের মানুষজন সবাই কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা কথা আছে যে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। আসলে আমি আমার আপন মানুষদের কথা বলবো না। আমি আজকে আপনাদের কথা বলবো। যাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই বা দূর-দূরান্তের কোনো সম্পর্ক না থাকলেও আপনারা যে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসাতে সত্যিই আমি খুবই মুগ্ধ। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা আমার খুব ভালো লেগেছে। আমার আসলে আত্মা ভরে গেছে আপনাদের এই ভালোবাসা দেখে। আমি কখনো বিশ্বাসই করতে পারিনি যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিবেন বা এতটা ভালোবাসেন বা আমাকে এতটা পছন্দ করেন। একটা কথা আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, যে গত রমজানের মধ্যে কিন্তু আমি প্রায় ওই রিলস ভিডিও আপলোড দিতাম, যে আমার কিছু অর্থের প্রয়োজন। আমাকে প্লিজ কিছু সাহায্য করুন। এটা আমি ইয়ার্কির বশেই করতাম। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। আমি একটু ইয়ার্কিই মারি, একটু ফানি করি, সবার সাথে একটু ফান করি। তো গত ২ দিন আগে, ঈদের ২ দিন পর এক ভাই, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না। আ নাম বলাটা উচিত হবে কিনা তাও জানি না। সো নাম না বলাটাই থাক। তো উনি আ আমাকে ডাইরেক্ট আমার মেসেঞ্জারে সরাসরি ফোন দিয়ে, উনি একজন প্রবাসী। উনি ইতালিতে থাকেন। উনার বাড়ি হচ্ছে আমার জেলার পাশের জেলায়, ঝিনাইদহতে। তো উনি আমারে ফোন দিয়ে বলতেছে, "ভাইয়া আমি অমুক, আমার বাড়ি অমুক জায়গায়। আমি ইতালিতে থাকি। তো আপনার ভিডিওগুলো আমি খুব দেখি। আমার আপনাকে খুব ভালো লাগে। আপনার কথাবার্তার স্টাইল, এটা আমার খুব পছন্দ হয়। আমার একটা ছোট ভাই আছে আপনার নামের নাম, ইভেন ইভেন ওই উনার ভাই নাকি দেখতেও প্রায় 70% আমার মতো।" তো উনি বলছে, "ভাই আমি আপনার ভিডিওগুলো দেখছি। তো আমি আপনাকে কিছু ঈদের উপহার বা হিসেবে ঈদ উপহার দিতে চাই বা ঈদ সেলামি দিতে চাই। কাইন্ডলি যদি আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিতেন।" তো আমি তখন আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। গত ঈদের দিন আমার আত্মীয়স্বজন যারা আছে, বিশ্বাস করেন শুধুমাত্র আমার বাবা এবং আমার চাচারা ছাড়া, আমার চাচা বলতে আমার মেজো কাকু ছাড়া, আর আমার একটা খালাতো ভাই ছাড়া আমার কাছে কোনো বান্দাই ফোন-টোন দেয়নি। হ্যাঁ? আমার খুব বন্ধু-বান্ধব, ও না, আমার একজন বন্ধু ছিল। আমার বন্ধু ফোন দিয়েছিল আমাকে। সে উনি ও সঙ্গে সিঙ্গাপুর থাকে। জাস্ট ওর সাথেই কথাটা হয়েছিল। বাকি আর কারোর সাথে বা আমার কিন্তু বন্ধু-বান্ধবের অভাব নাই। চাচাতো ভাই, ব্রাদারের অভাব নাই। কিন্তু তারা আমাকে কিন্তু কোনো রকম খোঁজ খবর নেয়নি। অথচ আমি যাকে চিনিই না, যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে পরিচয়, সেই মানুষটা সেই ইতালি থাকে। সে আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলতেছে, "ভাইয়া আমি আপনাকে কিছু ঈদ সালামি পাঠাতে চাই অ্যাজ এ বড় ভাই হিসেবে।" তো আমি আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আমি টাকাটা নিচ্ছিলামই না। আমার কোনোভাবেই আসলে মন টানছিল না টাকাটা নেয়ার জন্য। কিন্তু একটা সময় পরে উনি খুব জোরাজুরি করলেন, এবং আমি আমার নগদ নাম্বারটা দিলাম এবং উনি আমাকে কিছু টাকা পাঠালেন অ্যাজ এ বড় ভাই হিসাবে। তো সেই টাকাটা আমি উত্তোলন করার পরেই আমি ভাবলাম যে এই টাকাটা দিয়ে আমি কী করব? এই টাকাটা আসলে আমার কি করা উচিত? তখন আমার ওয়াইফ আমাকে বলল, "তুমি একটা কাজ করো, ওই ভাইয়ার নামে আ এতিমখানায় অথবা মসজিদে এই টাকাটা দান করে দিও।" তো আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমি ভাবছি যে জুম্মার নামাজ শেষে আমি উনি আমাকে যে সেলামিটা পাঠিয়েছে, সেই টাকাটা আমি আজকে মসজিদে উনার নামে দান করে দিব। আ আমি চাই যে উনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, আমি আমার তরফ থেকে আমি মসজিদে দান করে তার প্রতি সেই ভালোবাসাটা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে অনেক সুস্থ রাখেন, সবল রাখেন এবং ভালো রাখেন। তার পরিবার পরিজন সবাই যেন ভালো থাকে। এবং এই যে টাকাটা উনি আমাকে দিয়েছেন এবং সেই টাকাটা আমি যে মসজিদে দান করব, এইখান থেকে যেন উনি পূর্ণাঙ্গ সওয়াবটুকু পায়। এই টাকার থেকে এক মানে ১ বিন্দু সওয়াব, আ পরিমাণ সওয়াব যেন আমার আমলনামায় না আসে। কারণ এই টাকাটা সম্পূর্ণ উনার। আমি উনাকে উনার হিসেবেই টাকাটা মসজিদে দান করতে চাই। তো আপনারা আসলে এটাকে কিভাবে দেখবেন আমি জানি না। তবে আপনারা আমাকে যদি উৎসাহ দেন, যদি কমেন্টে বলেন যে আমি কি রকম কাজ করতে চাচ্ছি, তাহলে আমি নেক্সট টাইম আমি ভাবছি যে আমি নতুন করে একটা প্রোগ্রাম শুরু করব, যেখানে মানুষের দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে আমি সাহায্য করব আপনাদের মাধ্যমে। আপনারা সবাইকে যদি আমাকে এভাবে সাহায্য সহযোগিতা করতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে সমাজের
নিম্নচারিত কিছু মানুষ যারা আছে, যারা খুবই নিম্নমানের জীবন আসলে লিড করে আসছে। অনেকে দেখা যাচ্ছে যে মান সম্মানের ভয়তে কারোর কাছে হাত পাততে পারছে না, বা এমনও রাস্তাঘাটে এমনও শিশু মানুষ দেখা যায় যাদের কোনো বাবা মা নেই, তারা রাস্তাঘাটে শুয়ে থাকে, ঈদের একটা জামা পর্যন্ত তারা কিনতে পারেনি। আমি দুইজনকে আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশে বাইজিদ বোস্তামির মাজার আছে, তো আমি সেদিন গিয়েছিলাম মাজারে, এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আসলে ঈদের কেনাকাটা করতেই গিয়েছিলাম আমিও। তো সেইখানে যে আমি যা দেখলাম যে একটা বাচ্চা, মেবি মনে হয় 7 থেকে 8 বছর বয়স হবে। তো ওই 7-8 বছর বয়সের ওই বাচ্চাটা আসলে রাস্তায় শুয়ে আছে। আর তখন এশারের আজানেরও পর, তারাবির নামাজেরও পর, প্রায় 10টা বাজে এরকম, 9:30 বাজে এরকম। তো আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা নিয়ে ওইখানে কেনাকাটা করে আসছিলাম, তো দেখি যে একটা বাচ্চা শুয়ে আছে। তো ওকে ধরে উঠাইলাম। উঠানোর পরে ওর সব কিছু জিজ্ঞেস করলাম যে ওর আসলে কেউ নাই। তো আমার ওয়াইফ বললো যে একটা শার্ট আর একটা প্যান্ট যদি ফুটপাথ থেকে ওরে তুমি কিনে দাও, তাহলে হয়তো ঈদের দিন পরতে পারবে। তো আমি লাইটের আলোয় দেখলাম যে ওই ছেলেটার প্যান্ট মাঝখান থেকে ছিঁড়ে গেছে, শার্টটাও ছিঁড়ে গেছে। তো আসলে আপনারা জানেন যে আমি খুব একটা বিত্তশালী লোক না, আমি খুবই সামান্য বেতনের একজন সরকারি কর্মচারী। তো আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি একটা শার্ট, একটা প্যান্ট, আর একটা ছোট্ট আর একটা পন্ড স্যান্ডেল আমি ওরে কিনে দিয়েছি। যদিও ফুটপাথ থেকে দিয়েছি, তবে আমার কাছে খুব ভালো লাগছিল যে ফার্স্ট টাইম আমি কোনো গরিব মানুষকে বা কোনো দরিদ্র সন্তানকে, পথ শিশুকে সাহায্য করলাম। তারপর ঈদের দিন সকালবেলাও, সকাল তো না, দুপুরবেলা আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তো সেখানে আমি একটা একটা এরকম ছোট একটা বাচ্চাকে দেখি যে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, যে ওর সর্দি লাগছে, নাক দিয়ে সর্দি পড়ছে, ওর একটা স্যান্ট্রো গেঞ্জি গায়ে পুরাতন ময়লা, ওই রকম স্যান্ট্রো গেঞ্জিতে আপনি জুতাও মুছবেন না, এরকম একটা স্যান্ট্রো গেঞ্জি ওর গায়ে। তো একটা ছিঁড়া প্যান্ট পরা। তো পাশের দোকান থেকে আমি ওর একটা গেঞ্জি, একটা প্যান্ট কিনে দিলাম, এবং ওর মাথার চুল অনেক বড় বড় ছিল, তো আমি নিজে সেলুনে নিয়ে যেয়ে তাদের চুল কাটাইয়ে দিয়েছি। তো এই যে একটা মানে যে মানুষকে হেল্প করার একটা ক্ষুধা আসলে আমার ভিতরে চলে আসছে, কিন্তু সেই পরিমাণ সামর্থ্য আসলে আমার নেই। তবে আপনারা ইচ্ছা করলে আমাকে, আপনাদের আপনাদের তরফ থেকে যে যতটুকু পারেন, আপনাদের তরফ থেকে আপনারা আমাকে সাহায্য করতে পারেন, এবং সেই সাহায্যের টাকা আমি কথা দিচ্ছি যে যারা পথ শিশু আছে বা যাদের কিছুই নেই, তারা যারা খুবই অভাবে আছে, তাদের মাঝে বিলিয়ে দিতে চাই। আহ, সেটা আপনাদের সাথে সরাসরি হয়তো ভিডিও করেও আমি আপনাকে দেখাতে পারি। যদিও দান গোপনে করা উচিত, তারপরেও হয়তো অনেকে বিশ্বাস করে না, যে হয়তো টাকা পয়সা মেরে খায়। ভাই না, আমার টাকা পয়সা মেরে খাওয়ার কোনো লোভ আমার নাই। আমি একটা সরকারি চাকরি করি, সেখান থেকে আমি যতটুকুই বেতন পাই, মার্শাল্লাহ আমি 2টা ডাল ভাত খেয়ে আমার বউ ছেলে মেয়ে নিয়ে চলতে পারি। তো যাই হোক, এত সময় অনেক কথা বললাম। ভিডিওটা একটু লং হয়ে গেল, তো আপনারা পুরোপুরি শুনবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। সৃষ্টিকর্তা সবাইকে মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও চেষ্টা করব ভালো থাকার, আর নিজেকে ভালো রাখার, পরিবারকে ভালো রাখার। আমি সবসময় বলি যে আপনি আপনার পরিবারকে সময় দিন বেশি বেশি করে, তো পরিবারকে সময় দিবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং আপনার আশেপাশের গরিব মানুষ অথবা পথ শিশু যারা আছে, তাদের প্রতি একটু সদয় হন, তাদেরকে একটু স্নেহের নজরে দেখেন, আপনার হৃদয় আসলে ঠান্ডা হয়ে যাবে, আপনার অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।